সবার সামনে কথা বলবো, সবার সামনে কথা বলবো, মিডিয়ার সামনে কথা বলবো, স্পষ্ট কথা বলবো। কেন সাইডে যাবো? কেন এটা রাস্তা না? আপনি সাইডে গিয়ে মঞ্চ করেন, আপনি কেন এখানে মঞ্চ করলেন? আপনারা কেন এখানে মঞ্চ করলেন? এটা রাস্তা না? জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম। এই সিস্টেম কে শিখাইছে আপনাদের? আসেন সামনে এসে কথা বলেন। মিডিয়া কেন ফোকাস করেন? আসেন, কে কথা বলবেন? আসেন সামনে, আসেন, দেখি কোন নবাবের গুলো আইছেন। আমরা এখানে কথা বলার জন্য দাঁড়াইছি। আপনারা সবাই আমাদের ভাই না? আমরা ভাই না আপনাদের? আমি কি বহিরাগত? আমি আপনাদের ভাই না? আপনারাও তো আমাদের ভাই। আমি কথা বলবো ভাই। বলেন। কে বলছে এতদিন কথা বলে নাই? মানে আপনি উল্টা পাল্টা কথা বলবেন। নিয়ে যান ভাই, আপনারা নিয়ে যান, কথা বলুন। আমি কথা বলবো ভাই, সবাই চুপ। আচ্ছা, আসসালামু আলাইকুম। মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাশির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা। এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা। আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা। তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র ভাইরা লুটপাট করতে গেছিল। এটা চরম সত্য কথা। কি ঠিক? আমার ছাত্র ভাইরা টঙ্গী গাছার পোলাপানটা মিলা প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে। ওরা যায় ওইখানে লুটপাট করছে। 16টা পোলাপান কুপ খাইছে। একটা পোলাপান কাশেম নামে, সে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে, মারা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরো 2-3 জন শয্যাশায়ী মাথার খুইলা রাইখা দিছে, ওগুলা ট্রিটমেন্ট চলমান। সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ। গাজীপুরে আওয়ামী বীজ, আওয়ামী কীট পতঙ্গ, আওয়ামী দালালরা কমিটিতে ঢুইকা গাজীপুরটারে নষ্ট করে দিচ্ছে। তারও প্রেক্ষিতে আমরা দেখেন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বিপ্লবী, আমি কোনো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সবকিছু করেন। এবং হ্যাঁ, এরা কিন্তু সবাই আমার ভাই, ওরা আমার কথার কোনো দ্বিমত পোষণ করবেন আমি আশা করি। তাহলে এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে এই কথা বলতে দাও। আমার কথা ছিল, আমার ভাইদের কথা ছিল যে মুজাম্মেলের বাড়িতে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইতে গেছে, লুটপাট করতে গেছে, তাদের শাস্তি, তাদেরকে বহিষ্কার, অবশ্যই শাস্তি, শুধু বহিষ্কার না, ওই 9-6 বহিষ্কারে আমরা সন্তুষ্ট না ভাই। আমি কথা বলি ভাই, আমার কথা হচ্ছে ওইটার কোনো সুরাহা না কইরা আপনারা এরপরে হাসনাত আব্দুল্লাহর উপরে অ্যাটাক করলো চৌরাস্তায়, এটারে নিয়ে যা করলো ভাই, আমরা তো বিপ্লবী। এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হয়েছে। এখানে একটা আসামি ধরতে পারেনি, যে লিগেল আসামি বা জেনুইন আসামি। সব সাধারণ মানুষের 2 লাখ 4 লাখ 5 লাখ করে খাইছে। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন আইসা। এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণের ঘটনারে কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য ওরা করতেছে। এগুলোর জন্য কি আমরা বিপ্লব করছি? এগুলোর জন্য কি আমি গুলি খাইছি? হ্যাঁ, আজকে 6 মাস হয়ে গেছে, আমি এখন আমার হাতটা ঠিকঠাক মতো নাড়াইতে পারি না। তো এর জন্য কি আমরা এগুলো করছি? আজকে কেন রাস্তায়? গাজীপুরে কি কম জমিন আছে? ঐতিহাসিক বাউল রাজবাড়ি মাঠ আছে, আমরা সাধুবাদ জানাইছি এইখানে করেন। আমরা প্রপোজাল দিছি এইখানে করেন। তাহলে এইখানে কেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডিসি অফিসের মতো? আরে ভাই, নাগরিকরা যদি নাগরিক অধিকারই ভোগ করতে না পারে, আপনার প্রোগ্রাম দিয়ে কি করবে তারা? একটা দিন আপনি ফেরত দিতে পারবেন? একটা দিন ফেরত দিতে পারবেন মানুষের? এই যে সামনে তাজউদ্দিন আহমেদ মেডিকেল মূল সড়ক আটকায় রাখছেন, কোন দিক দিয়ে যাবে অ্যাম্বুলেন্স?